আমি হিসাব করে দেখলাম এই স্যান্ডউইচটার দাম ৩,১২০ টাকা বাংলাদেশি টাকায়। মাঝে মধ্যে এই ধরনের পাগলা কিছু কাস্টমার পাই। দেখেন একটা মাত্র স্যান্ডউইচ, এটার মধ্যে এক্সট্রা শেভ, এক্সট্রা রাকলেট, মানে 4টা হইলো ফমাস, মানে বাংলা হইলো পনির। এই ফমাসগুলা একটাই খাওয়া যায় না, মানে এগুলো এত সেন্ট, এত কড়া, মানে এমন একটা গন্ধ আসে, একটাই খাওয়া যায় না। এই জায়গায় ওই 4টা দিয়া একটা বাকেট খাইবো। তো দেখেন অবস্থাটা কি হয়, আমি কেমনে বানাই দিছি আরে। একদম সরাসরি মাংসটারে এটারে ব্লেন্ডিং করে তারপরে স্টেক বানাই। দেখেন 150 গ্রামের স্টেক আছে, তো স্টেকের এক পিঠ হয়ে গেছে, এটারে উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পরে ওইদিকে আমার রুটিটা রেডি করতে হইব, যেহেতু স্যান্ডউইচ বানামো। সস মাখাইয়া গরম করতে দিয়ে দিলাম। এই দিক দিয়ে আরেক পিঠ হয়ে গেছে, আমি উল্টাই দিছি। তো এখন এটার উপরে আমি ফমাসগুলো দিয়ে দিব। দেখেন অলরেডি 2টা ফমাস দিয়ে দিছি। এটা হচ্ছে 3 নাম্বার ফমাস। এই ফমাসটার গন্ধটা মারাত্মক একটা গন্ধ, কারণ এটা ছাগলের দুধ দিয়ে বানানো হয়। তো অলরেডি 2টা দিছি, আর এখানে আরও 2টা কাটলাম, তো 4টা হইলো মোটমাট। আসলে এই ফমাসগুলো আসলে আমার একদম বিরক্ত লাগে, এগুলো কাটতে আমার একদম ভালো লাগে না। তো এগুলোকে ঢাইকা দিতে হইব, কারণ এগুলো শক্ত ফমাস, এগুলো গলতে সময় লাগে, এই জন্য আরও বেশি বিরক্ত লাগে। তো দেখেন বইলা গেছে মোটামুটি। এখন এটারে আমি কাইটা এটারে 3 ফালা করুম। 150 গ্রাম, তো এটারে 3টা ফালা কইরা ওই যে বাকেটটার গরম করতে দিয়েছিলাম ওইটার ভিতরে ভইরা দিব। তো দেখেন গরুটা একটু বেশি ফালায়, জাগুর একটা গরু গুতাগুতি শুরু করে দেয়, যার কারণে কাটতে একটু সময় লাগছে। তো দেখেন 3টা স্টেকরে আমি এটার ভিতরে ভইরা দিলাম। তো এটা দেওয়ার পরে এখানে শেষ হয় নাই, এটার উপরে আরও ফমাস যাইব, মানে এটাও তো ওই এক্সট্রা চাইছে, কিন্তু এটার সাথে অলরেডি আমাদের এই ফমাসটা দিতে হয়। এটা হচ্ছে চেদার বা চিজ। আমি হিসাব করে দেখলাম এই স্যান্ডউইচটার দাম ৩,১২০ টাকা বাংলাদেশি টাকায়।